পুরুষও যদি বান কোনো নারী হয় তাহলে জীবন আপনারও যেন কল্যাণ, আপনার বিবির জন্য যেন পরকাল মঙ্গল। সহিহ বুখারীর আবার প্রথম খণ্ডে 2452 নম্বর হাদিস, যার মধ্যে একদম কোনো কিলোকাল নাই, বুখারী মুসলিমের হাদিস। হাদিসটা ছোট করে আমি আপনাদের কাছে আর একটু ইঙ্গিত করছি। আমার ভাই, আমার বন্ধু, খালি একটু নেবেন, আশা করি আপনার বাড়িটা ইনশাআল্লাহ যদি ঠিক মতো এইভাবে চলেন তাহলে ফুল বাগানে পরিণত হবে। যে বাড়িতে স্বামী স্ত্রী যদি গরিব হয় আর তাদের সংসার জীবনে কোনো গণ্ডগোল না হয়, খুশি আনন্দের জীবন কাটে, এর থেকে শান্তির বাড়ি পৃথিবীর বুকে আর কোনোটাই হতে পারে না। সব থেকে শান্তি হলো সেই জায়গায় যেই বাড়িতে কোনো সময় গণ্ডগোল হয় না, চোখ রাঙানো হয় না, হাসিতে খুশিতে আনন্দে জীবন কাটে। যদিও বাড়িটা একটা পাটখড়ির ঘেরা দিয়ে তৈরি হয়, ওই বাড়িটা হলো দুনিয়ার বুকে সব থেকে অতি উত্তম বাড়ি। হাদিসে আসছে 3টে জায়গায় জীবনে কোনোদিন শান্তি আসে না, বুঝলেন? আর ওই 3টা জায়গায় ও কল্যাণ রয়েছে, বাড়ি, গাড়ি আর নারী। স্পষ্ট হাদিস। যদি বিশ্বাস না হয়, সহিহ বুখারীর 2553 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন, আসসাওমু ফিল মারাতে ওয়াদ দার ওয়াল ফারাশ। ও কল্যাণ রয়েছে বাড়িতে, গাড়িতে, নারীতে। 3টে জায়গা। একটা হলো বাড়ি। কেমন? যে বাড়িটা বেঁধেছেন সে বাড়িটা পাটখড়ির, খুব হালকা, কিন্তু ওই বাড়িতে আপনি কোনোদিন কোরআন পড়ছেন না, আল্লাহ রসুলের কোনো আলোচনা হচ্ছে না, পার্শ্বে আপনার এমন প্রতিবেশী আছে যে আপনি বাড়িতে শান্তি পাচ্ছেন না। এই জন্যে আল্লাহ রসুল বলছেন, এই যে 3টি জায়গায় অকল্যাণ রয়েছে, একটা হলো বাড়ি, দ্বিতীয় হলো গাড়ি। এবার এমন একটা গাড়ি নিয়ে আপনি চলছেন, যেই গাড়িটা অচল, রাস্তায় চলতে গিয়ে বারবার বিপদে পড়েন, এই রকমের গাড়ি নিয়ে। তৃতীয় নম্বরে হলো নারী। এমন নারী নিয়ে জীবনযাপন করছেন, সারাদিন কর্ম করে এসে বাড়ি ঢুকছেন, আপনাকে হাসি মুখ দেখাবে কি আগের মুখ দেখাচ্ছে। এই জন্য আল্লাহ রসুল এই 3টি জায়গার কথা বলেছেন, ও কল্যাণ রয়েছে। যদি এই 3টি জায়গা সত্যিতেই আল্লাহ রসুলের হাদিস মোতাবেক হয়, তাহলে কোনোদিন অশান্তি আসবে না। ছোট্ট একটা বাড়ি দেখাচ্ছি আপনাদের। বাড়িটা কেমন ছিল? যদি সত্যিতে সেই বাড়িগুলো এখন দেখার হতো, আপনাদের আমাদের মতো লোকগুলো আমরা দেখে হয়তো সবাই হতাশ হয়ে যেতাম, আর মনে মনে ভাবতাম, আল্লাহ, আমরা তাহলে কি সুন্দর জীবন যাপন করছি, কত সুন্দর আরামের বাড়িতে। বাড়িটা কার? আল্লাহ রসুলের একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বাড়ি। হযরত জুবাইরের বাড়ি দেখাচ্ছি আপনাদের। তেনার বাড়িটা কেমন? আবার এই হাদিসটাকে আপনাদের সামনে তুলে দিচ্ছি। যদি মায়েরা আছেন, বোনেরা আমার আছেন, হাদিসটা একটু ভালো করে শুনিয়েন মা। আমি আপনাদের কাছে এই হাদিসটাকে আবার নিয়ে আসছি। ওই বাড়িতে বিয়ে হচ্ছে আর একটা মহিলার, আর একটা মেয়ে মানুষের, যেই মেয়েটা হলো আল্লাহ রসুলের সব থেকে প্রিয় বন্ধু, এবং তিনি হলেন শ্বশুর হযরতে আবু বকরের মেয়ে। কি নাম? আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন, আবার ওই মেয়েটা হচ্ছে কে? আল্লাহ রসুলের শালিকা, অর্থাৎ শালি। আল্লাহ রসুলের শালি আর আবু বকরের মেয়ে বিয়ে হচ্ছে হযরতে জুবাইরের সঙ্গে। এবার তিনি বলছেন, আসমা নিজেই আমাকে আব্বাজান যখন বিদায় দিলেন, আমি স্বামীর ঘরে গেলাম, তো যদি স্বামীর ঘরে গিয়ে দেখছি তো কোনো রকমের একটাও জায়দাত নেই, কিছুই নেই বাড়িতে, নীল। শুধু 2টি জিনিস আছে। ওই 2টো জিনিসকে দেখলাম, একটা হলো ঘোড়া,
আর একটা হলো, হে মায়েরা, স্বামীর ঘরটা কেমন জান্নাতের ঘরে পরিণত হয়, স্বামীর ঘর কি করে আপনাদের সাজিয়ে গুজিয়ে নিয়ে জান্নাতের ঘর বানাতে পারেন, এটাই আপনাদের শোনাচ্ছি। হযরতে আসমা বলেন, আমি স্বামীর ঘরে গেলাম, আমার স্বামী জবাকে দেখছি সে এত আলসাপ, এত অলস, একদিকে ঘোড়া যেন লাফাচ্ছে, একদিকে উট লাফাচ্ছে, তাদের কাছে কোনো চারা নাই, কোনো রকমের খাবার নাই। আমার স্বামী জবাইর তারপরও যেন সে উট আর ঘোড়ার দিকে লক্ষ্য করে না। আইলসা মানুষ। আসমা বলছেন, আমি নিজেই যেন হাতে হাইসা নিলাম, আর বসে 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 চারাগুলো কাটলাম। একটা নতুন বউ এই রকমের দামি ঘরের মেয়ে কি কোনোদিন এই কাজ করতে চাইবে? কিন্তু উনি করছেন একটাই আশা, এই ঘরটা অন্য কোনো ঘর নয়, যদি শান্তির ঘর আমি করতে পারি, যদি ঠিক মতো চলতে পারি, পরকালে ওই জান্নাতের ঘরটা আমার নামে আল্লাহ করবে। এই জন্য তিনি বসে বসে চারা কাটছে। চারা কেটে ঘোড়াকে উটকে দিয়ে পানি পান করান। হে যুবক বন্ধু, হে মা বোন, একজন মেয়ে আবু বকরের, তিনি হলেন নবীর শালী, এমন ঘরে গেলেন, ঘরে কোনো বেশি রকমের জায়দাত নাই, ওই উট আর ঘোড়াকে এবার চারা কেটে কেটে খাবার দিচ্ছে। আসমা বলেন, আমি যে কিছু রান্না করব, আঁখা না জ্বালালে তো রান্না হবে না। বন্ডে, বর্তমানে আপনাদের বিহারে শুধু খালি ভুট্টা আবাদ হয়, মাকই আবাদ হয়। আপনাদের জন্য পাইট করে, কষ্ট করে সমস্ত জন সেই ভুট্টার গাছগুলো নিয়ে এসে পালা করে রাখে, সারা বছর আপনার জন্য কোনো জ্বালনের অভাব না হয়। রাখেন না? কার সুখের জন্য? বাড়িয়ালিটা যেন কষ্ট না করে, শুধু টানবে আর আঁখায় ঢুকাবে, আর সুন্দর করে খাবার রান্না হবে, এটাই শুধু করা হয়। আমার মা, হে আমার বোন, যারা হলেন পৃথিবীর বুকে নামি দামি নারী, যাদের ঠিকানা জান্নাত বলা হয়েছে, যাদের জান্নাতের সর্দারনি বলা হয়েছে, তাদের জীবনের কর্মটা দেখেন। আসমা বলেন, আমি যে রান্না করব, এই রকমের যেন কোনো রকমের লোকড়ে আমার ঘরে দেখতে পাই না। বর্তমানে গ্যাস হয়ে গেছে, লোকড়ি নাই তো তাড়াতাড়ি করে ফাইটার মারুন আর গ্যাসে ভাত চাপান। হে দিনী মায়েরা, হে বোনেরা আমার, দেখেন আপনাদের মতো একজন মা হযরতে আসমা, এবার দেখছেন কোনো লোকড়ি নাই, আস্তে আস্তে স্বামীর কাছ থেকে এবার যাচ্ছেন তিনি লকড়ি আনার জন্য। কোথায়? মদিনার বুকে আল্লাহ নবী হযরত জুবাইরকে জায়গা রেখেছিলেন, ওই মুহূর্তে 2 বিঘা জমিন আতা করেছিলেন, অর্থাৎ কিছু জমিন নবী হযরত জুবাইরকে দিয়েছিলেন। সেই জমিনটা হলো প্রায় 2 মাইল দূরে। আল্লাহু আকবার। আমি আয়াত পড়ে রেখেছিলাম, আপনাদের কাছে আসতাম, তার আগে ভাইজান আমার চলে এসেছেন। দেখেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আয়াতটা পড়েছিলাম উভয়কে আপনাদের শোনাবার জন্য। যদি আল্লাহর দেওয়া